আসসালামু আলাইকুম। কিছু কথা বলবো, যদি ধৈর্য সহকারে শুনতে পারেন। আমি তো সবসময় বলি আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। তো একটা কথাই বলি, যারা মা-বাবাকে সম্মান দেয় ছোট্টবেলা থেকে, তারা যতদিন মা-বাপ বাঁচে ততদিন সম্মান দেয়। কেননা আমি ছোট্টবেলা আমার বাপের লগে আমরা কাজ করছি। আমি মধ্য একটা পরিবারের সন্তান, আমি কোনো এত বড় লোকের সন্তান না, ঠিক আছে? যারা বাপ মার সাথে কাজ করছে তারা বুঝে যে বাপ মা কত কষ্ট করে। আমি অনেক ভিডিওতে বলি আপনাদেরকে যে বাপ মা কথা, কেননা বাপ মার শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা অনেক মূল্যবান শিক্ষা। কথা বুঝছেন? অনেক মূল্যবান শিক্ষা। আপনি দেখবেন যে ছোট্টবেলায় আমরা যখন বাপের লগে কাজ করছি, জমি রইছি, ধান কাটছি, যে কাছে করছি বাপের, দেখলাম যে বাপের অর্ধেক খানা বাপের না খাইয়া আমগরে অর্ধেক খানা খাবাইতো। আমরা ঘরের থেকে খানা খাইতাম, কিন্তু বাপে আমগরে ওই এরিঙেতে লাইলের মধ্যে আপনারা যেটাই বুঝেন খাবাইতো আমাদেরকে। এর মধ্যে গামছা বিছাইয়া খাইতে বসতাম। কথা বুঝছেন? তো এ কারণে বলি যে বাপ মার সাথে যারা মিল দিয়া ছোট্টবেলা থেকে বড় হয়েছে, পরিবার যোগাইছে, সন্তান হয়েছে, তারাই আজ কোটি কোটি টাকার মালিক। কেননা বাপ মার একটা আদব কায়দা শিক্ষা দিছে, দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন বাপ মা দোয়া করে তখন আল্লাহ খালি হাতে ফিরে না। কথা বুঝছেন? ফিরে না আল্লাহ। তো আমি এই কারণে বলি, আমার ভিডিওতে আমি বহুত কথা বলি, আপনারা কেউ আমার ভিডিওগুলা খারাপ মনস্তাবে নেবেন না। সুন্দরভাবে ধৈর্য ধরি পুরোটা ভিডিও দেখে আমার একটা লাইক কমেন্ট করবেন, এতটুকু। আমি একবারে বলছি যে ভাইরাল হলে নেগেটিভ জাতীয় কিছু দিলেই ভাইরাল, তো আমি ভাইরাল হই না, হইতে চাই না, একটা কথা। কেননা অবশ্যই আপনাদের মাঝে যদি দুই একটা কথা উদ্দেশ্য আমি বলতে পারি, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ মনে করি। কথা বুঝছেন? আমি সারাদিন এই ছাগল সরে আমার মা বাবার আমি দুইটা ভাত খাবাই। আপনারা চোখেন আমার এত কষ্ট করে আপনারা আফসোস করেন, কিন্তু আমার বাপে দিয়ে এত বেশি বড় কষ্ট করছে।